বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ভূতনি থানা এলাকা। ভেসে যাওয়া বাঁধের অংশ পরিদর্শন করে রাজ্য কেন্দ্র দুই সরকারকেই বিঁধলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। শনিবার মালদার মালিক চকের ভূতনি থানার প্লাবিত এলাকা পরিদর্শন করার সাথে দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কেটে যাওয়ায় অংশ পরিদর্শন করলেন সাংসদ ঈশা খান চৌধুরী। সঙ্গে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, ব্লক কংগ্রেস নেতা মোজাম্মেল হোসেন সহ ছাড়াও দলের অন্যান্য নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। গত বুধবার সকালে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর বাঁধ কেটে প্লাবিত হয়েছে গোটা ভূতনি থানা এলাকা। 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় লক্ষাধিক মানুষ এখন জলমগ্ন। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। প্লাবনের এই পরিস্থিতি পরিদর্শন করতে নৌকায় করে গোটা এলাকা ঘুরলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। দক্ষিণ চণ্ডীপুরের যে অংশে বাঁধ কেটে গঙ্গা ফুলাহারের জল ঢুকেছে সেই এলাকা পরিদর্শন করেন তিনি। বন্যা প্লাবিত দুর্গতদের মানুষদের সাথে কথা বলেন তিনি। দুর্যোগ পরিস্থিতিতে তারা ত্রাণ পাচ্ছেন কিনা, প্রশাসনের কোনো ব্যবস্থা হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিলেন। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় বিঁধলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি জানান, সরকার সবকিছু জেনেও কোনো ব্যবস্থাই সঠিকভাবে নেয়নি। ভূতনি প্লাবিত হওয়ার কারণে কেন্দ্র রাজ্য সরকার দুজনেই দায়ী। আমাদের রাজ্য ভূতনি সমস্তটাই কি বাংলাদেশে পড়ে, তার জন্যই কেন্দ্রীয় সরকার হাত তুলে নিয়েছে। কেন্দ্রের জলশক্তি দফতরের মন্ত্রীকে 5 বার চিঠি করে বিপদ পরিস্থিতির কথা জানালেও একই জবাব এসেছে। কেন্দ্রীয় সরকার ফারাক্কা ব্রিজের আপ ও ডাউন স্ট্রিমের 18 কিলোমিটার দেখবে। কেন্দ্র যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কাজ হয়েছিল, তারপর থেকে আর কোনো কাজ হয়নি। বাঁধের নামে কিভাবে সরকারি টাকা লুটপাট করতে হয় সেটাই হয়েছে। মানুষ বারবার অভিযোগ করেও এ রাজ্য সরকার কিছুই শোনেনি। এই কাজ নিয়ে মানুষ বারবার অভিযোগ করেছে, তাদের কেস দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। এই রাজ্য সরকার মামাটি মানুষের কথা বলে, কিন্তু মানুষের কথাই তারা শোনে না। মালদা জেলায় সরকারি কাজের নামে ভাঙন রোধের নামে একটা লুটের চক্র চলছে। গোটা সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। মালদাতে এত চুরি হয়, দুর্নীতি হয়, অর্ধেকেরও বেশি টাকা লুটে নেওয়া হয়। এইভাবে গঙ্গা ফুলাহার নদী মিলে যেতে থাকলে আগামী দিনে ভূতনি বলে আর কিছু থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। রাজ্য কেন্দ্র দুই সরকারকে দ্রুত ঘুম থেকে উঠতে হবে বলে তার বক্তব্য। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629867786। আমি মানিকচাক তার ভিত্তির খবর শুনে আমি দৌড়ালাম, একদিনের জন্য এসেছি। আমার মনটা খুব খারাপ। আমাদের দক্ষিণ চণ্ডীপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে, আউট হয়েছে, এখানে তো এবার জল ঢুকছে। গত বছর প্রায় 6 ফুট 8 ফুট জল ঢুকেছে দক্ষিণ উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দাপুর পুরো ডুবে গেছে, ইলেকট্রিক চলে গেছিল, কোটি কোটি টাকার চাষ ড্যামেজ হয়েছে। এই বছর দেখছি সরকার জানাবার পরে, সরকার সব কিছু জানে যে আবার হবে, আবার হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব, কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না। আমাদের ভূতনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না। ওরা হাত ধুয়েছে, ওরা আমাদের এই অঞ্চলটা, এই 3টা অঞ্চলে ভূতনি এরা কোনো কাজ করে না। 2014 সাল থেকে ওরা এখানকার কাজ বন্ধ করে দিয়েছে। আমার কি প্রমাণ, আমি পার্লামেন্ট এই ব্যাপারটা 5 বার বক্তব্য রেখেছি, আর 5 বার জল শক্তি মন্ত্রী মানে ওয়াটার রিসোর্স মন্ত্রী আমাকে জবাব দিয়েছে, একই জবাব। ওনার জবাব হচ্ছে যে এটা আমার কথা নয়, কোনো রাজনীতিক কথা নয়, এটা ফ্যাক্ট যে কেন্দ্র সরকার শুধু দেখে ফারাক্কা ব্যারাজের 12 কিলোমিটার এক সাইড আপস্ট্রিম আর 6 কিলোমিটার ডাউনস্ট্রিম, মানে 18 কিলোমিটার মত। তার মানে লালুবাবু যখন ছিলেন, ইউপিএ সরকার যখন ছিলেন, ইউপিএ সরকার একদম মানিকচাক ভূতনি অবধি দায়িত্ব নিত। আর কাজ যে তো এখানেই লেখা আছে, মন্ত্রী বিজেপি মন্ত্রী চিঠিতে লেখা আছে মাত্র 18 কিলোমিটার। তো এই 18 কিলোমিটার পড়ে না, তার মানে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না, এক পয়সা দেয় না। এখানে
তার মানে আমি জিজ্ঞাসা করছি বিজেপিকে যে আমাদের ভুতনি কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে? আমাদের দেশে কিন্তু পড়ে না, কারণ ওরা এক পয়সাও দেয় না এখানে। এটা ওদের ক্ষমতার বাইরে। ওরা লিখেছে যে আমরা এখানে কাজ করি না, আমরা মাত্র 18 কিলোমিটার ফারাক্কা বাড়াচ্ছে। তো এটা একটা লজ্জার ব্যাপার যে এখানে যে আমাদের সরকার যখন ছিল, সোনিয়া গান্ধীর সরকার, মনমোহন সিং সরকার, আমাদের যেহেতু ফারাক্কা বাড়াজ থেকে একদম এখানে অবধি কাজ হতো এবং সবাই জানে যে যে করেছে কাজ। একটা হচ্ছে আমাদের বরকত গনি খান সাহেব, উনি এখানে একটা রিং বাঁধ করেছে গোটা মালদাতে আর ভুতনিতে। এটার জন্য ভুতনি কিছু কিছু কারণের জন্য বেঁচে আছে। আর ডালুবাবু আর ইউপিএ সরকার, যেহেতু সরকার ইউপিএ সরকার কেন্দ্র সরকার যখন কংগ্রেসের ছিল, ইউপিএর ছিল, তখন এখানে কাজ হতো। ডালুবাবু অনেক বড় বড় কাজ করেছেন। গোপালপুরে এখানে উনি পাথর অবধি ফেলেছেন, বড় বড় বোল্ডারের কাজ। এটা তো যে কাজ তৃণমূল করছে এটা কোনো কাজ বলা যায় না। এটা কাজ তো একটা সরু মাটি ফেলছে, তার উপরে হয়তো আধেক ইঞ্চি ব্রিক 1 ইঞ্চি ব্রিক ফেলছে। আর এত সরু, আপনি এখানে সবাই দেখতে পাবেন এখানে তো পুরাতন বাঁধ আছে আর নতুন বাঁধ দেখো, এটা কোনো বাঁধই না। এটা পাবলিক বারবার বলেও বলার পরেও সরকার কিছু শুনেনি। পাবলিক বলেছেন যে এভাবে বানালে, এভাবে যদি আপনারা সরু বাঁধ বানাবেন এটা কোনো কাজে আসবে না। পাবলিক একদম সঠিক বলেছে। আর তার জন্য এই যে যারা বলেছে, যারা মুখ খুলেছে পাবলিক, ভালো ভালো মানুষ, সব দলের, একটা দলের আমি কথা বলছি, সব দলের মানুষ কিন্তু বলেছে যে এটা এই কাজটা ঠিক হচ্ছে না, এটা এরকম বাঁধ থাকবে না, টিকবে না। তাই হয়েছে। আর তাদেরকে কেস দিচ্ছে। এটা কি সঠিক? এটা কি গণতন্ত্র আমাদের দেশ? এটা লজ্জার লাগার উচিত। যারা একটা ছেলে কালকে প্রতিবাদ করেছে যে এই বাঁধের কাজ ঠিক হয়নি, ওকে কিছু কন্ট্রাক্টরের লোক মারধর করেছে, এটা খুব অন্যায় হচ্ছে। পাবলিক সঠিক কথা বলছে কিন্তু সরকার শুনছে না। মা মাটি মানুষের কথা শুনছে না, কিন্তু এটা খুব বাজে লেগেছে। এরকম কাজ করে একটা সরকার, রাজ্য সরকার লজ্জা পাওয়ার উচিত। আর এখানে একটা বড়, সবাই জানে এখানে একটা বড় লুট চলে। হয়তো 1 কোটি কাজ দিচ্ছে সরকার, এখানে হয়তো আমার ডাউট আছে কি 40 লক্ষ টাকা খরচা হয় কিনা। এখানে একটা গোটা সিস্টেম কারাপ্টেড আছে, এখানে বিরাট দুর্নীতি চলে। এটা নতুন কিছু না। যে মন্ত্রী আছে ওনার নামটা, ওনার ইচ্ছা ভালো, কিন্তু মালদাতে এত চুরি হয়, এত 2 নম্বরই হয় যে কাজের আধেকের বেশি আমার মনে হয় লুটে যায়। আধেকের বেশি কেন, 60-70% লুটে যায়। তার এটা পাবলিকের বক্তব্য, সব পাবলিকের, এটা কোনো দলের বক্তব্য না, কিন্তু এটা জনসাধারণের বক্তব্য। তো মানুষরা কোথায় যাবে? আমার বক্তব্য হচ্ছে চুরি চলছে আর ফুটবল খেলা হচ্ছে। কেন্দ্র সরকার বলছে আমরা করব না কাজ, এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সঠিক কাজ করছে না, তার মধ্যে তাদের কাজের মধ্যে একটা লুট চলছে। দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী মহাশয়, ঘুমন্ত সাংসদ, ভুতনির জন্য কিছু করেনি। এর আগেও উনার বাবা ডালুবাবু সাংসদ ছিলেন, ভুতনির কথা কখনো ভাবেননি। শুধু আসে, বেশ কিছুদিন বন্যা হয়ে গেলে ইদানিং এ এসে ঘুমটা ভেঙেছে বন্যা দেখতে, ভুতনির অবস্থা দেখতে, কিন্তু রাজনীতি করতে এসছেন উনি। আর দেখতে না আসলে ঠিকাদার সংস্থা বা ইরিগেশন দপ্তর ওকে শেয়ারটা দিবে না, ভাগ দিবে না, কিছু উল্টাপাল্টা বলতে হবে। আর সেখানে এরা হচ্ছে কি চড়ে চড়ে মশরা ভাই, ডাকাত রানী মমতা ব্যানার্জি, 4 এনডিএ শরী, কংগ্রেসের দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, তারই শরিক হচ্ছে কংগ্রেস, অর্থাৎ চড়ে চড়ে মশরা ভাই। এরা হচ্ছে চোর, ভুতনি টাকা শেষ করবে, বালির বস্তার বাগ, ত্রাণ লুট, সর্বক্ষেত্রে এদের সহযোগিতা আছে। আপনারা বুঝতে পেরেছেন এতদিনে যে এরা কিছু করছে না। বারবার সাংসদ হয়েছেন এইখান থেকে, অথচ ভুতনি নিয়ে কোনো হেলদোল নাই, কোনো কথা না। হ্যাঁ, ভুতনি নিয়ে একটা কাজ করেছেন ওনারা, পুরো টাকা ভুতনিকে দিয়ে কাজ করিয়ে পুরো টাকা আত্মসাৎ করানো। কাজের নামে রাহাজানি, কাজের নামে কিছু নেই, পুরো টাকা আত্মসাৎ করেছে। ত্রাণের টাকা আত্মসাৎ করছে, ত্রাণের নামে দুর্নীতি, আর বালির বস্তা দিয়ে সেখানে দুর্নীতি করছে। আর এতে কংগ্রেসের শেয়ারদার আছে। ওইখানে
বিজেপি সাধারণ মানুষের সাথে আছে। বিজেপি কথা দিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার আনলে ভুতনি ভাঙবে না, ভুতনির এক ঢিল মাটিও গঙ্গার গর্ভে পড়বে না। মানুষ এবার সজাগ হয়েছে, মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আর তারই প্রমাণ সাবিত্রী এইখানকার বিধায়কের গালিগালাজ কিছু প্রশ্ন করলে, কারণ চোরকে তো চোর বললে তো লাগবে। আর সেটা শিয়ারদার আপনারও আছে, কারণ আপনারও টাকা যাচ্ছে সেখান থেকে। আপনারা এটা নিয়ে কিছু করছেন না, বারবার বলছেন কেন্দ্রে বলেছি নামমাত্র ভুতনির লোককে বোকা বানানো। আর কেন্দ্রকে সঠিকভাবে এই রাজ্য সরকার যদি বলে তাহলে আসল কাজটা করে দেবে, বেঁধে দিবে, একটা মাটিও সেখানে পড়বে না। ভুতনির মতো তৈরি, ভুতনির লোক একটা ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনারা সেটা করতে দেবেন না, কারণ ওইখান থেকে প্রচুর টাকা ইনকাম করছেন, ওখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করছে, যার অংশীদার কংগ্রেসও আছে। আমাদের বিরোধী দলনেতা গত বছর শুভেন্দু অধিকারী বলে গেছেন পরিষ্কার ভাষায় ভুতনির জন্য, এখনো বলছেন। উনি বলেছেন যে ভুতনির ত্রাণ, উপযুক্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা করে নিতে, ওষুধ থেকে গবাদি পশু খাদ্য থেকে শুরু করে সবই বলেছেন উনি। এটাও বলেছেন যে এই গঙ্গাবান রোধ করার জন্য কেন্দ্রকে আমরা যদি আমাদের সমস্ত এমএলএ যেতে হয় আমরা যাব, আপনারা লিখিত একটা করে দিয়ে চলুন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি মিলে ভুতনিটাকে রক্ষা করি, মালদার ভাঙনটাকে রক্ষা করি, মালদার ভিটে হারা মানুষকে রক্ষা করি, মালদার ভাঙন সাধারণ মানুষকে রক্ষা করি, জমিকে রক্ষা করি। কিন্তু আপনারা এটাতে সাড়া দেননি, কারণ এটা যদি বিজেপি করে বিজেপির নাম হইবে। আপনি তো কাজ করতে দিচ্ছেন না। বন্যার নামে, ভাঙনের নামে হাজার হাজার কোটি নিয়ে চলে আসছেন এই সরকার, আর যার অংশীদার হচ্ছে কংগ্রেস, চুরি করার অংশীদার নিয়ে আসছেন। কাজের নামে কিছু হচ্ছে না। প্রতি বছরই আপনি বাদ করছেন, প্রতি বছরই বন্যায় ত্রাণ দিচ্ছেন, নামে মাত্র ত্রাণ, কিছু পৌঁছায় না। ভুতনি মানুষ এখনো পর্যন্ত ত্রাণ পায়নি, কিন্তু প্রচুর ত্রাণ এসে পুরোটা বিক্রি হবে। এখন বালির বস্তা ফেলছেন, 1000 বস্তা ফেলছেন, 1 লক্ষ বস্তা সেখানে দেখানো হবে। পুরো টাকা আত্মসাৎ করুন, কার টাকা? কেন্দ্রের টাকা পুরো আত্মসাৎ করছেন, কাজ কিছু করছেন না। আবারও টাকা চাইবেন, আবারও ভাঙন দেখিয়ে টাকা চাইবেন, আবারও বন্যা দেখিয়ে টাকা চাইবেন। কেন্দ্র তো টাকা দিচ্ছে, আপনারা লুটছেন, আত্মসাৎ করছেন, খাচ্ছেন, এটাই তো বাস্তব। অত চোরের মায়ের গলার জোর বেশি, উপরে ডাকাতরা নেই, কংগ্রেসও তার সঙ্গে শিয়ারদার চোর, এটাই তো বাস্তব। জানি এখানকার সরকার চোর, তোলামূল দুর্নীতিবাজ সরকার, এখানকার বিধায়ক, এখানকার সাংসদ কিছু করবে না। ভুতনিবাসী কোমর বেঁধেছে, সজাগ হয়েছে, রুখে দাঁড়িয়েছে। আপনাদেরকে গঙ্গার জলে ফুলোয়ার, গঙ্গার জলে আপনাদেরকে ভাসাবে। এবার উপযুক্ত সুব্যবস্থা ভুতনির হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।